อ
নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ার্সে সকলকে স্বাগত। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। প্রতিটা মাছের ওজন ছিল 300 গ্রাম। আর আছে এখানে 1 চা চামচ জিরে আর 1.5 ইঞ্চি মতন আদা। দুটোকে আমি একসাথে বেটে নিয়েছি। আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি, তার মানে এই নয় যে আপনারা দিতে পারবেন না। অবশ্যই দিতে পারেন। ইলিশ মাছের সাথে কচুর শাক রান্না করলে পেঁয়াজ এবং রসুন ভেজেও আপনারা রান্না করতে পারেন, তাতে কিন্তু অনেক বেশি স্বাদ আসে। কিন্তু কিছু কিছু অকেশন থাকে যেখানে পেঁয়াজ রসুন চলে না, সেখানে এই রেসিপিটাকে ফলো করতে পারেন। এবার কচুর ডাঁটাগুলোকে 1 চামচ নুন আর 1 কাপ জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এগুলোকে আমরা দুধ কচু বা পদ্ম কচু বলি। এতে কিন্তু সামান্যও কুটকুটে ভাব থাকে না, যার জন্যে আলাদা করে সেদ্ধ না করে একদম সরাসরি তেলের মধ্যে দিয়েও রান্না করা যেতে পারে। তবে যেহেতু প্রচুর জল বেরোয়, সেই জন্যে আমি আগেই এইভাবে ভাপিয়ে নিচ্ছি। যেহেতু একবারে পুরোটা ধরেনি, সেই জন্যে আমি 2 থেকে 3 বারে কচুর ডাঁটাগুলোকে আস্তে আস্তে অ্যাড করেছি। একবার ফুটে গেলেই ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। কচুর ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হতে আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লেগেছে। খুব ভালো করে চেপে চেপে সমস্ত জলটা ঝরিয়ে নেব। একটা কড়াই গরম করে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, রঙটাও দেখুন একদম ফিকে হলুদ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে মিনিট 20 মতো রেখে দিয়েছিলাম। আমি মাথাগুলোকে খুব ভালো করেই ভেজেছি, তবে আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন। প্রয়োজনের অতিরিক্ত কিছু তেল আমি তুলে রেখেছি। দিয়ে দিলাম কালো জিরে, 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষাতে সময় লাগবে 1.5 থেকে 2 মিনিট মতন। দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আরও মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। রান্নার সুবিধার জন্যে এবং যাতে ফ্লেভারটা ভালো আসে, তার জন্য আমি ইলিশের মাথাগুলোকে ভালোভাবে ভেঙে দিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা কষাতে থাকব। মিডিয়াম টু হাই ফ্লেমে কমিয়ে বাড়িয়ে রান্নাটাকে করতে হবে, সমানে নাড়তে হবে আর কচুর ডাঁটাগুলোকে খুন্তি দিয়ে খুব ভালো করে ঘেঁটে দিতে হবে। দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এখানে আমি 3 চা চামচ চিনি দিয়েছি। কচুর শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন দিইনি, তাই মিষ্টিটা কিন্তু একটু বেশিই লাগবে। দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। কচুর ডাঁটা থেকে বেরিয়ে আসা সমস্ত জল শুকিয়ে গিয়ে যখন তেল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা সমানে নাড়াচাড়া করে কষে যাব। ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে কমিয়ে বাড়িয়ে রান্নাটা করতে হবে, যাতে কোনোভাবে তলা ধরে না যায়।
দিলাম কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া যায়, তবে কচুর ডাঁটায় কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, খুব ভালো ফ্লেভার আসে। আর দেবেন একদম শেষের দিকে, এতে করে কি হয় ফ্লেভারটা খুব ভালো, খুব প্রমিনেন্ট আসে। দিলাম গরম মশলা পাউডার। আরও মিনিট 2 বেশ শুকনো শুকনো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এতে যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলোও বেশ নরম হয়ে যাবে, আর গরম মশলার যে গন্ধটা সেটাও রান্নার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। কচুর ডাঁটা কিন্তু সকলে রাঁধতে এবং খেতে জানেন না, যারা জানেন তারা কিন্তু এর কদর বোঝেন। আমার চ্যানেলে কচুর ডাঁটার আরও 2টো রেসিপি দেওয়া আছে, এছাড়াও কচুর শাকেরও রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক দামি। প্রতি বুধবার নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন মৌসুমি শেয়ারস, বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।